হুম। তো আজকের টপিক চাঁদা। খুব জরুরি জিনিস। পূজা পার্বণ, কেউ অসুস্থ হলে ক্লাবের বিভিন্ন প্রোগ্রামে চাঁদা নেওয়া হয়, বহু দিন ধরে নেওয়া হয়। তারপরে জোর করে বন্দুক দেখায়, মানে রাস্তায়। আগে জানতাম সরস্বতী পূজার দিন বাচ্চারা দড়ি টেনে রাস্তা আটকায়, সব গাড়ি ঘোড়া যে যাতায়াত করে যার থেকে 5 টাকা 10 টাকা ওইভাবে চাঁদা নিয়ে ছোটো মোটো সরস্বতী পূজা করে। দুর্গা পূজার জন্য ওইভাবে চাঁদা তুলতেছে প্রত্যেক গলিগলিতে। প্রত্যেকটা মোড়ে মোড়ে পূজা হচ্ছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে চাঁদা ধরতেছে। কোনো কোনো জায়গায় তো একই ব্যক্তি একই পূজার জন্য 3 জায়গায় ব্যারিকেড লাগাইছে চাঁদা ধরার জন্য। কোনো লজিক নেই। আর পূজাটা কেন হয়? পূজাটা হয় মানুষ মেল হবে, ঝগড়াঝাটি যা ভুলে সব একসাথে আসবে। এরা পূজাতে একসাথে করতে গিয়ে ঝগড়া হয়, ওই জন্য ঝগড়া করে পরে আলাদা পূজা করে নেয়, যাতে পরের বার ওর সাথে করবো না। আমার আলাদা সমস্যা, আমি আলাদা আমার পূজা করবো। এবার তুমি আলাদা পূজা করবা, তুমি আলাদা নিজের টাকা দিয়ে করো, কেউ না বলছে। আবার নিজের টাকা কি, এখন তো অনুদানও দিচ্ছে আবার সরকার থেকে, আবার তবুও চাঁদা নেওয়ার কী দরকার? পূজা হবে, সবাই আনন্দ করে নিজের মতো করে দিবে। আর 5 টাকা দিলে মানবে না, 10 টাকা দিলে মানবে না, ওদের 50 টাকা 100 টাকা লাগবে। জোর জবরদস্তি বাইকের চাবি খুলে নিয়ে যাচ্ছে, টোটোওয়ালার সামনে ইট দিয়ে দিচ্ছে, যাইতে দিব না, প্যাসেঞ্জারকে নামায় দিচ্ছে, বলে তুমি এখন হাইটে যাও। দাদাগিরি চলতেছে ভাই রীতিমতো। আর পূজাতে যদি মিল নাই হচ্ছে, তাহলে ওই পূজা করার কোনো মানেই হয় না। তোমাকে মানে আমি যাব না তোমার ওই পূজাতে, আমার অত দূর বাড়ি আমার না, আমি অত দূর পূজাতে যাবই না। তো আমি টাকা দিব না, আমি আমার এলাকাতে টাকা দিব। 10 জায়গায় দেওয়ার থেকে 1 জায়গায় মোটা টাকা দিলে পূজাটাও ভালো হয়, নিজের এলাকায় থাকবো, নিজের এলাকায় আনন্দ করব। তা না, তুমি আমার টাকা আসো, আসতেই হবে, বন্দুক ধরে নাচতেই হবে, নাচ। অদ্ভুত।